কথায় বলে যে মেহনতের ফল নাকি ভাই সাহেব কখনোই বিফলে যায় না, আর তার জলজ্যান্ত উদাহরণ ভাই সাহেব টিম জিম্বাবুয়ে। হ্যাঁ, এটা সেই জিম্বাবুয়ে যে জিম্বাবুয়ে নাকি আজ থেকে 3-3.5 বছর আগে একটা ম্যাচ খেলার পর যদি তাদের দেশের কোনো প্লেয়ারের বুটে শু খুলে যেত, সেলাই করবার পর্যন্ত ভাই সাহেব টাকা থাকতো না, এবং ক্রিকেট কিট কেনার জন্য তাদের অপরের কাছে হাত পাততে হতো। আর এই সব কারণের জন্যই 2024 টি-20 ওয়ার্ল্ড কাপেতেও ভাই সাহেব তারা কোয়ালিফাই করতে পারেনি। বাট এত কিছু হয়ে যাওয়ার পরেও তাদের দেশের প্লেয়াররা মনোবল হারায়নি, তারা মেহনত করতে থাকে এবং ফাইনালি 2026 টি-20 ওয়ার্ল্ড কাপেতে তারা কোয়ালিফাই করে, এবং কোয়ালিফাই করার সাথে সাথে গ্রুপ স্টেজের ম্যাচেতে অস্ট্রেলিয়ার মতন একটা খতরনাক টিমকে হারিয়ে দেয়, এবং যার কারণেই অস্ট্রেলিয়া এই 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজের ম্যাচ থেকে অলরেডি ভাই সাহেব বাইরে চলে যায়। এবং এরপর গতকাল শ্রীলঙ্কার মাটিতে জিম্বাবুয়ে ঠিক যেভাবে নাস্তানুবুদ করে ভাই সাহেব হয়রানির বিষয়। গতকাল শ্রীলঙ্কা প্রথম ব্যাট করে 178 রান করে 7 উইকেটের বিনিময়ে, এবং জিম্বাবুয়ে সেই রানটা 19 ওভার 3 বলে চেস করে দেয়। হ্যাঁ, এটা সেই জিম্বাবুয়ে যে নাকি আজ অব্দি ওয়ার্ল্ড কাপেতে কোনোদিন 150 রান অব্দি চেস করেনি ভাই সাহেব। এবং গতকালকের ম্যাচে শ্রীলঙ্কাকে হারাবার সাথে সাথে জিম্বাবুয়ে পুরো ওয়ার্ল্ড ক্রিকেটের কাছে এক্সপোজ করে দেয় তারা এবারে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে শুধুমাত্র ফর্মালিটি পালনের জন্য আসেনি ভাই সাহেব, তারা এসেছে বড় বড় টিমের এগেনস্টে চোখে চোখ রেখে লড়াই করতে, এবং তারা সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত যেতে। গতকালকে ম্যাচে জিতের সাথে সাথে জিম্বাবুয়ে অলরেডি 2028 টি-20 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে যায়, এবং শ্রীলঙ্কার মতন একটা টিমকে পিছনে ফেলে টপার হয়ে তারা সুপার 8-এ চলে যায়। এবং এই সুপার 8-এ জিম্বাবুয়ের সাথে দেখা হবে বাঘা বেশ কিছু টিমের সাথে। তাদের মধ্যে রয়েছে ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মতন টিম। এবার তোমরা তোমাদের ওপিনিয়ন অবশ্যই ভাই সাহেব এই ভিডিওর কমেন্টে জানাও যে জিম্বাবুয়ে এইসব বাঘা টিমের এগেনস্টে খেলে কি সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারবে, নাকি এই সুপার 8 থেকেই জিম্বাবুয়েকে বিদায় নিতে হবে। তবে আমার যেটা নিজস্ব ব্যক্তিগত মত, জিম্বাবুয়ে এখন ঠিক যেভাবে ক্রিকেটটা খেলছে তারা এই 3টে দেশের মধ্যে যে কোনো দুটো দেশকে বড় ধরনের ঝটকা দেবে আবারও সুপার 8-এ, এবং তারা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাবে। বাকি চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে।